সকাল থেকে মনটা ভীষণ খারাপ। হঠাৎ করে গতকাল রাতে আমার মেয়ের জ্বর আসছিল। তো পৃথিবীর সব কষ্টই আমি সহ্য করতে পারি, কিন্তু আমার ছেলে মেয়ের কিছু হলে কেন জানি আমি নিজেই মনের দিক থেকে শক্তিটা হারিয়ে ফেলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুধু যে আমার হয় তা কিন্তু না, হয়তো বা সব মায়েদেরই এরকমটা হয়। দোয়া রইল পৃথিবীতে সব মায়েদের বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এখন কিন্তু বাচ্চাদের হচ্ছে অনেক জ্বর হচ্ছে। তো সবাই হচ্ছে একটু সাবধানে থাকবেন। আর এদিক দিয়ে হচ্ছে তো আজকে আপনাদের ভাই বাসায় আছে, তো দুজন মিলে মেয়েকে স্কুলে নিয়ে গেলাম, যেহেতু নানু বাড়ি থেকে আসার পর থেকে আজকে প্রথম স্কুল। ও তো যেতেই চাচ্ছিল না, তাই হচ্ছে দুজন মিলে গিয়ে তো আমি একটা ক্লাস পর্যন্ত বসেছিলাম। তো ক্লাসে কিন্তু মোটামুটি সবাই ওর চেয়ে বড়, আর ও হচ্ছে এই জন্য ওখানে থাকতে চায় না। তার উপর আজকে আমাদের হাসান বাবু যায়নি স্কুলে, ওরও নাকি জ্বর আসছিল। তো ও একটু ক্লাস করার পরে দেখেন বাইরে চলে আসছে আমাকে খোঁজার জন্য, আমি আসি কিনা। তো ভাগ্যিস একটু সময় আমি ছিলাম, আমি আবার ওর জন্য খাবার নিয়ে বসেছিলাম। তো আসার পরে হচ্ছে এই তো চিপস দিয়ে দিলাম। ও আবার খাওয়া করে একটু খেলে আবার রুমে দিয়ে আমি তো বাসায় চলে আসছি। আপনার ভাই আবার আমাকে বাসায় এসে দিয়ে গেল। তো বাসায় আমি আজকে মসুর ডাল সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, আর বাকি তরকারিগুলো বের করে দিয়েছি। আর আমার হচ্ছে নানি আম্মা আর গেদুও মিলেই হচ্ছে দুজনেই তো করলা আলু ভাজি করেছে, তার সঙ্গে শাক ভাজিও করে ফেলেছে। আর আমি এসে শুধুমাত্র হচ্ছে ডালটা এই তো তেলানি দিয়ে সবাই মিলে গরম গরম খেয়ে নিলাম। কাঁচামরিচ সঙ্গে ছিল, পাট শাক ভাজি, আর তার সঙ্গে করলা আলু ভাজি। সব কিছু অনেক মজার হয়েছে, আমার নানি আম্মার হাতে রান্না। অনেক দিন পর খেলাম মাশাল্লাহ। আর এদিক দিয়ে হচ্ছে বাইরে আসলাম এই পাতাগুলো নেড়ে দেওয়ার জন্য, কারণ অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, পাতাগুলো ভিজে একেবারে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই পাতাগুলো কিন্তু এখন সংরক্ষণ করে রাখলে ধানের সময় ধান সিদ্ধ করতে পারবো। তো কেউ হাত দিয়ে ধরতেছে না, শেষমেশ আমি একটু ধরলাম, তখন হচ্ছে আমার সঙ্গে গিয়ে গেদুবু অবশ্যই হেল্প করলো। তো এদিক দিয়ে আবার একটা লোক হচ্ছে টাইগার মুরগি নিয়ে যাচ্ছিল, তো উনি এসে আবার বললো যে নেবেন কিনা। তো আমি একটু নিতে চেয়েছিলাম, আমার অনেক ইচ্ছা কিন্তু এই মুরগিগুলো পালার, যেহেতু এখন হাতে অনেক সময় কম। সময় কম বলতে অনেক ব্যস্ত সময় আমার যাচ্ছে, তো আমার পক্ষে একা কখনোই সম্ভব না। তো এই জন্যই আর কি নিলাম না। আর আপনাদের ভাই হচ্ছে নিতে দিল না, ও অবশ্য জানে যে আমি বাসায় কতটা ব্যস্ত থাকি। তো ইনশাল্লাহ একদিন না একদিন আমি নিব, সময় আর সুযোগটা মিললে। তো যাই হোক, আজকে বাসার আমরা অনেক কাজ গুছিয়েছি। এই যে এদিকে দেখেন আবার ঘাসগুলো আজকে 3 দিন থেকে পড়ে আছে, কেউ কেটে দিচ্ছে না। আমাদের চাচা হচ্ছে আবার অসুস্থ, যে আব্দুল চাচা ছিল, উনি অসুস্থতার কারণে কাজ করতে পারছেন না। আর এদিক দিয়ে হচ্ছে এই তো আমাকেই করতে হইলো। তো গেদিবু বলতেছে বটি দিয়ে কাটতে গেলে নাকি হাত কেটে যাবে, আর হচ্ছে দা দিয়ে নাকি কাটা ভালো হয়। তো আমার কাছে না বটি দিয়েই কাটতে অনেক সুবিধার মনে হলো, এবং নিমেষেই সবকিছু কিন্তু কেটে ফেললাম। আসলে কোনো কাজেই অজানা না, মেয়েদের সব কাজেই কিন্তু অভিজ্ঞতা থাকতে হয়। তো যে কোনো একটা কাজ ধরলেই কিন্তু দেখবেন কাজটা শেষ হয়ে যায়। আর এদিক দিয়ে হচ্ছে আমি যখন এগুলো কাজে ব্যস্ত ছিলাম, তো আমার নানি আম্মাই হচ্ছে মাছটাও রান্না করে দিল। শিং মাছ আলু দিয়ে রান্না করলো, ওই রান্নাটাও হচ্ছে অনেক মজার হয়েছিল। সব কিছু অবশ্য রেডি আছে, শুধু হচ্ছে উনি বসিয়ে দিল। আর এই দিক দিয়ে হচ্ছে এই তো আপনাদের ভাই আর আমার ছেলে মিলে আমার মেয়ে সহ গাড়িটা পরিষ্কার করতেছিল, অনেকদিন ধরে গাড়িটা বসে। তো আজকে ব্যাটারিটাও হচ্ছে চার্জ করলো, গাড়িটার যে কি অবস্থা জানি না। তো বিকালবেলা রেস্ট করার পরে ভাবলাম যে একটু নাস্তা রেডি করি। তো এদিক দিয়ে দেখেন নাস্তা চলে আসছে বাসায়, আমার মেজন অনাস হচ্ছে এই নাস্তাগুলো পাঠিয়ে দিল, আর সবাই মিলে হচ্ছে তো চা বানিয়ে খেয়ে নিলাম। ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ।